আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস। একটু নেটওয়ার্কের অবস্থা বেশ বাজে আজকে, জানি না ক্লাসটা নিতে পারবো কি না, তারপর চেষ্টা করি। এতক্ষণ ধরে লাইনই পাচ্ছিলাম না। আচ্ছা দেখি। আচ্ছা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না? ওকে, আচ্ছা একটু কষ্ট করে ক্লাসটা করো। ওকে মাই স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ব্লার হয়ে গেছে স্যার, আবার ব্লার হয়ে গেছে। হ্যাঁ, ব্লার হয়ে যাবে আজকে। ওকে মাই স্টুডেন্টস, ঠিক হচ্ছে স্যার। তার মানে ঠিক আছে মাই বয়, আজকে তাহলে আমি মনে হয় এভাবে তো পড়ানো যাচ্ছে না। আমাদের বাসায় নেটওয়ার্ক বেশ এলোমেলো করছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু মোবাইল ডাটা কিনে নিয়ে ট্রাই করি। একটু অপেক্ষা করো সবাই। সবাই একটু অপেক্ষা করো। হ্যাঁ সিফাত ভাই, তুমি ওই যে 6-8 যে এয়ারটেল আছে ওইখানে তুমি একটা শর্ট প্যাকেজ দাও, আর আমার এই একটেল একটা শর্ট প্যাকেজ দাও। একটু তাড়াতাড়ি দাও ভাই, ক্লাস করা থেকে আটকে গেছি। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক কি একটু খারাপ নাকি ভাই? ডাউন না? আচ্ছা শোনো, ওই যে এই তাহলে মোবাইল ডাটা দিয়ে কি পড়ানো যাবে? মোবাইল ডাটা দিয়ে। হ্যাঁ বলো। ও আচ্ছা তুমি দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ ওকে ওকে।
রান করছিল। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, আমি মোবাইলটাতে কিনছি, মোবাইলটাতে পড়াবো। ছুটি দিয়ে দেন আজকে, দাঁড়াও একটু অপেক্ষা করো। মোবাইল ডাটা আসছে। হ্যাঁ এই যে মোবাইলটা চলে আসছে, মানে শো করে যে ডাটা এই নেটওয়ার্ক আছে, কিন্তু আসলে আচ্ছা এবার মোবাইল ডাটা দিয়েছি, দেখো তো কি অবস্থা হয়। ঠিক হয়েছে, হ্যাঁ এবার ঠিক হবে। আচ্ছা এবার মোবাইল ডাটা দিয়েছি, ডাটা দিয়ে পড়াবো এবার। ডাটা, আমার মোবাইল ডাটা দিয়ে পড়াবো। অত শো করে যে মোবাইল নেটওয়ার্ক আছে, কিন্তু আমরা ডাটা দিয়ে পড়াবো। আচ্ছা একদম ঝকঝকা, ওকে, কিন্তু অনেকক্ষণ সময় নষ্ট হলো। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, শুরু করি। আচ্ছা আশা করি এখন দেখতে পাচ্ছ। মাঝখান থেকে সময় নষ্ট হলো খানিকটা। ওকে আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে আমরা তোমাদেরকে 10.2 পড়াচ্ছিলাম, আর আজকে হলো আমাদের মান্থ 10 ক্লাস নাম্বার 6, আর 10.2 চলছে। 10.2 10.2 10.2 এর আমি মনে হয় তোমাদের একটা দুটো অঙ্ক করে দিয়েছিলাম। প্রবলেম থাকলে একটু প্রবলেমগুলো বলো আমাকে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে প্রবলেমগুলো বলো। আচ্ছা দেখো, আমি তোমাদের 1 নাম্বার করে দিয়েছিলাম, 2 নাম্বার, আজকে 3 নাম্বার থেকে শুরু করবার কথা। তাহলে মাই স্টুডেন্টস 3 নাম্বার থেকে শুরু করি আমি। এই দেখো 3 এর 1 নাম্বার, এখানে উপরে হলো e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x dx। ওকে আচ্ছা তাহলে হ্যাঁ 1 এর 5 7 নাম্বার, হ্যাঁ 6 এর 2, হ্যাঁ করে দেব। 1 এর 5 7 6 এর 2, 1 এর 5 7 6 এর 2, আমি তো 6 এর 2তে যাইনি এখনো, সম্ভবত আগের চ্যাপ্টারের। হ্যাঁ 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 2 এর 6 2 এর 6 2 এর 6 10.1, ওকে করে দেব। আচ্ছা ঠিক আছে করে দেব। চলো এই অঙ্কটাকে শুরু করি। তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো মাই বয়, এই টাইপের অঙ্কগুলো যে নিচে যা আছে উপরে সেরকম একটা রাশি আমরা তৈরি করব। তাহলে আমি যেটা করব, দেখো উপরে যদি দেখো e টু দি পাওয়ার 4x যদি কমন নেই, তাহলে e টু দি পাওয়ার 4x দিয়ে এটাকে ভাগ করলে হবে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার 4x দিয়ে এটাকে ভাগ করলে হবে e টু দি পাওয়ার মাইনাস x হোল ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এই হলো তোমার dx। তাহলে এখন এটা কাটা যাবে, এখানে হবে e টু দি পাওয়ার 4x dx। তাহলে e টু দি পাওয়ার 4x, এটা ফর্মুলা হলো e টু দি পাওয়ার 4x এবং তাকে আমরা ভাগ করব 4 দিয়ে প্লাস c।
10.2 থেকে 1/5 হ্যাঁ 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 ওকে। তাহলে মাই বয় এটা হয়ে গেল, আমি করে দেবো, আমি লিখে রেখেছি, তোমাদের অঙ্কগুলো করে দেবো মাই স্টুডেন্টস। তোমরা একটু অপেক্ষা করো, কেউ ক্লাস থেকে চলে যেও না, একটু দেরি হয়ে গেছে, আসলে কিছু করার ছিল না, অনেক ট্রাই করেছি আমি। আচ্ছা এবার তুমি দেখো 3-এর আরেকটা অঙ্ক করে দিই তোমাকে। 3-এর মনে করো 3-এর 2 নম্বর প্রবলেম। এই হলো i ইজ ইকাল টু e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হলো রুট ওভার e টু দি পাওয়ার x dx। ওকে আচ্ছা, তাহলে এখানে তাহলে উপরে দেখো তুমি সূত্র ফাললে কি পাবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে হবে e টু দি পাওয়ার x বাই 2, এই হলো তোমার dx। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন তারপরে এটা দিয়ে উপরে এখন ভাগ করলে, হ্যাঁ এখন যদি এটা দিয়ে উপরে ভাগ করে দাও তাহলে তোমার কি হবে, e টু দি পাওয়ার 2x মাইনাস x বাই 2 প্লাস 2 e টু দি পাওয়ার x মাইনাস x বাই 2, আর এখানে 1 ডিভাইডেড বাই, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এই হলো তোমার dx। তাহলে মাই স্টুডেন্টস এটা হবে e টু দি পাওয়ার 4 থেকে একটা বাদ দিলে 3x বাই 2 dx প্লাস 2 বাইরে e টু দি পাওয়ার x বাই 2 dx প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx। ওকে আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি দেখো এখানে তুমি পাবে হলো এই দেখো e টু দি পাওয়ার 3x বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2, 2 ইন্টু e টু দি পাওয়ার x বাই 2 ডিভাইডেড বাই হাফ, আবার এইখানে হবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 ডিভাইডেড বাই মাইনাস হাফ। তাহলে মাই স্টুডেন্টস এখানে তুমি পাচ্ছ হলো 2/3 e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস 2 ইন্টু হাফ, তাহলে কত হবে এখানে বলো তো মাই বয়, এখানে হবে তোমার 4 e টু দি পাওয়ার x বাই 2 মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস c। তাহলে মাই বয় আশা করি তুমি এখন 3 নম্বর অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তোমাকে 10.2 থেকে 10.2 এর 1/5-7 নম্বর অঙ্কটা করে দেব। তার আগে তুমি দেখো এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, আশা করি এটাতে কোনো প্রবলেম তোমার হবে না। আচ্ছা এবার আমি 1/5-7 নম্বর অঙ্কটা করে দিই একটু। 1/5 1/7, প্রথমে 1/5 নম্বর প্রবলেম। 1/5 এই হলো i dx ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 dx। এখন তুমি এখান থেকে লিখতে পারবে, আমি একটু মুছে দিলাম মাই স্টুডেন্টস, তাহলে এইখান থেকে তুমি লিখতে পারবে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচে হলো মাইনাস 2 প্লাস 1, আর এখানে x এর সাথে সহগ হলো মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে ভাগ করলে সামনে একটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস x উপরে হলো মাইনাস 1, নিচে হলো মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে গেল 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x। আশা করি বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস। এইবার চলে আসো 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমটা কিন্তু আমি করে দিয়েছি, 7 নম্বর প্রবলেম কিন্তু আমি করে দিয়েছি মাই বয়, দেখি এটা সবাই বলো 7 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি কিনা। আমার যতদূর মনে পড়ে আমি এই অঙ্কটা করে দিয়েছি, সবাই একটু বলো আমাকে আমি 7 নম্বর অঙ্কটা করে দিয়েছি কিনা, একটু বলো তো মাই বয়। আচ্ছা তুমি বলতে থাকো, আর আমি আগের চ্যাপ্টারের 6-এর 2 নম্বর এবং 2-এর 6 নম্বর অঙ্কটা একটু করে দিই। স্যার একটু আবার করে দিবেন, এটা তো রেকর্ডিং ক্লাস আছে, তুমি তো রেকর্ডিং ক্লাস দেখতে পারো মাই বয়, একই অঙ্ক বারবার করলে তো এমনিতে পিছিয়ে যাচ্ছি আমরা, তুমি একটু রেকর্ডিং ক্লাসটা একটু দেখে নাও।
আর ওরকম নিয়মের অঙ্ক আমরা আবার পরে আসলে আবার ভালো করে তোমাকে দেখাবো। ওইখানে তুমি আগের ক্লাসটা এখনও রেকর্ডিং ক্লাস আছে, তুমি ওইখানে গিয়ে তুমি আবার একটু দেখে নাও। ওকে, এইবার তুমি চলে আসছো আগের চ্যাপ্টারে 10.1-এর একটা অঙ্ক। এই হলো 2-এর 6 নম্বর প্রবলেম। এই হলো √1 প্লাস cos x dx। তাহলে এইখানে তোমার √2 cos স্কোয়ার x/2 dx। তাহলে এইখানে হবে তোমার √2 বাইরে আসলো, আর এইখানে হবে cos x/2 dx। তাহলে এইখানে √2 cos x/2 মানে হলো তোমার sin x/2, আবার আমি ভাগ করব হাফ দিয়ে। তাহলে এখানে হবে 2√2, এই হলো sin x/2 প্লাস c। আচ্ছা, এইবার তুমি চলে আসো 6-এর 2 নম্বর অঙ্কে। 6-এর 2 নম্বর, এটা একটু মুছে দেই। 6-এর 2 নম্বর, I is equal to এই দেখো মাই বয় cos থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এই হলো cos থিটা বাই সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা। তাহলে এইখানে cos বাই সাইন হবে cot, 1 বাই সাইন হবে কোসেক। তাহলে এই হলো কোসেক থিটা cot থিটা ডি থিটা। এটা ফর্মুলা মাইনাস কোসেক থিটা প্লাস সি। আচ্ছা, ঠিক আছে মাই বয়, আশা করি বুঝতে পেরেছো। এইবার আমি তোমাকে আবার নিয়ে যাব 10.2-তে। আমরা 3 পর্যন্ত করেছি, এবার 4 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে প্রবলেম সলভ করে দিলাম, ঠিক আছে মাই বয়? তাহলে মুছে দিলাম বোর্ডটা, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে একটা লিখে নিই আবার 10.2, 4 নম্বর অঙ্ক থেকে শুরু করলাম। ওকে মাই স্টুডেন্টস, 4 নম্বর অঙ্ক। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা নিয়ে আমার একটা কথা আছে মাই বয়। মনে করো 4-এর 2 নম্বর অঙ্কটা থেকে শুরু করলাম। I is equal to 4-এর 2, এই হলো 4 sin কিউব x dx। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো মাই বয়। যদি তোমার ইন্টিগ্র্যান্ডে ট্রিগোনোমেট্রিক ফাংশন নন লিনিয়ার ফর্মে থাকে, আমার এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে যদি ইন্টিগ্র্যান্ড যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং নন লিনিয়ার ফর্মে থাকে, যেমন এখানে যদি সাইন এক্স থাকতো তাহলে তাকে আমরা বলতাম লিনিয়ার ফর্ম। আর যদি সাইনের উপরে ঘাত 1 ব্যতীত অন্য কিছু হয়, যেমন 2, 3, 4 বা অন্য কিছু যদি হয়, একের চেয়ে যদি বেশি হয়, তখন তাকে আমরা বলবো হলো নন লিনিয়ার ফর্ম। তাহলে এই নন লিনিয়ার ফর্ম থাকলে তোমাকে প্রথমে লিনিয়ার ফর্মে আসতে হবে, আর এই কাজে তোমাকে সাহায্য করবে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তাহলে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা তুমি জানো, 4 সাইন কিউব এক্স। এখানে ফর্মুলা হলো তোমার 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এই হলো ডিএক্স। এখন তুমি লিনিয়ার প্রপার্টি, এই হলো 3 সাইন এক্স ডিএক্স মাইনাস এই হলো সাইন 3x dx। ওকে মাই বয়, তাহলে এখন তোমার ফর্মুলা কি? এখানে -3 cos x, আর এখানে হবে প্লাস এই হলো cos 3x ডিভাইডেড বাই 3 প্লাস c। মাই বয়, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, 3 sin x মাইনাস সাইন 3x। ওকে ফাইন, গুড বয়, থ্যাংক ইউ। তাহলে ফর্মুলা তুমি যত ভালো পারবে তত ভালো তুমি এই অঙ্কগুলো পারবে মাই বয়। এই অঙ্কগুলো পারার প্রথম এবং প্রধান শর্তই হলো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ভালো পারা। এইবার আমি তোমাকে এখান থেকে আরও কিছু অঙ্ক করে দেবো, অনেক অঙ্ক করে দেবো তোমাকে, আর যেগুলো বাকি থাকবে সেগুলো তুমি আমার জন্য হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে মাই বয়। এইবার আমি তোমাকে যেটা করে দেবো, 4-এর 4 I is equal to
এই হলো সাইন টু দি পাওয়ার 4x dx। ওকে মাই বয়, তুমি দেখো তাহলে এখানে আমাদের ইন্টিগ্র্যান্ড নন লিনিয়ার ফর্মে আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই ক্যালকুলেশনটা আমি একটু এটাকে বাইরে এনে আমি করতে চাই। সাইন টু দি পাওয়ার 4x এই হলো তোমার সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এখন তুমি জানো সাইন স্কোয়ার এক্স মানে হলো হাফ ইন্টু 1 মাইনাস কস 2x এই হলো হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখানে হবে 1/4 1 মাইনাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x। 1/4 দিয়ে গুণ করে দাও, 1/4 মাইনাস 1/2 এই হলো কস 2x প্লাস 1/4 কস স্কোয়ার 2x। ওকে, তাহলে এরপরে 1/4 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/4 এখানে cos স্কোয়ার 2x মানে হলো হাফ ইন্টু 1 প্লাস cos 4x। তাহলে এখানে তুমি পাবে 1/4 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x। ওকে মাই বয়, তুমি দেখো এবার সবগুলো তুমি দেখো লিনিয়ার ফর্মে চলে আসছে। এবার তুমি 1/8 1/4 তুমি যোগ করো, তাহলে এটা হবে 3/8 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। ওকে, তাহলে এখন তুমি আই এর মধ্যে এটার ভ্যালুটা বসিয়ে দাও। এই দেখো, অতএব আই ইজ ইকাল টু ব্র্যাকেট দিয়ে লেখো 3/8 মাইনাস হাফ এই হলো cos 2x প্লাস 1/8 cos 4x এই হলো তোমার dx। এখন আমরা এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব এবং কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে লিখব। আচ্ছা, তাহলে উপরে মুছে দিলাম, তাহলে এখানে হবে 3/8 এই হলো dx মাইনাস হাফ এই হলো cos 2x dx প্লাস 1/8 এই হলো cos 4x dx। তাহলে এইখানে তুমি পাবে 3/8x মাইনাস 1/2 এইটা হবে তোমার সাইন 2x ডিভাইডেড বাই 2, এইখানে হবে 1/8 এই হলো তোমার সাইন 4x ডিভাইডেড বাই 4। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট মাই স্টুডেন্টস। আমি এখন এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাই। এই দেখো 3/8 মাইনাস 1/4 সাইন 2x প্লাস 1/32 সাইন 4x প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই অঙ্কটা দেখো বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে বলো। আর আজকে আমাদের মান্থ 10-এর ক্লাস নাম্বার 6, তার মানে দুটো ক্লাস হবে। যারা মান্থ 11-এ আনন্দের সাথে কন্টিনিউ করতে চাও তারা আগামী 26 তারিখের মধ্যে, মানে এই মাসের 26 তারিখের মধ্যে অফিসিয়ালি এনরোলমেন্ট কমপ্লিট করবে। মাই স্টুডেন্টস, এই ব্যাপারটাতে এটা সিনসিয়ার হতে হবে, কারণ 27 তারিখে কিন্তু আমরা গ্রুপ থেকে তাদেরকে রিমুভ করব যারা কোনোভাবেই আমাদের সাথে যোগাযোগ করবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করো মাই বয়, তোমরা সবসময় ভুলটা করো। যোগাযোগ বলতে যদি তোমার কোনো পে করতে একদিন দেরি হয় 2 দিন দেরি হয়, সেটা তোমাকে বলে রাখতে হবে যে ভাইয়া আমি পড়বো কিন্তু আমার পে করতে 1 দিন 2 দিন দেরি হবে, এটা বলে রাখতে হবে, এটা মনিরের সাথে যোগাযোগ রাখতে হবে। না হলে ও যদি তোমাদেরকে রিমুভ করে তাহলে এই বিষয়ের জন্য তোমরা তাকে ভুল বুঝবে না বা তাকে কথা শোনানো যাবে না। এটা কিন্তু জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের একটা সিস্টেম ফলো করতে হয়, এই সিস্টেমের মধ্যে আমাদের থাকতে হয়। তোমার যদি 1 দিন দেরি হয় তুমি সেটা জানাতে হবে। তুমি যদি কোনো কিছুই না জানাও আমরা ধরে নেব তুমি হয়তো বা মান্থ 11-এ আর কন্টিনিউ করবে না, সেক্ষেত্রে তোমাকে আমরা রিমুভ করব। অন্যভাবে এটাকে অন্য কোনোভাবে এটাকে নেওয়া যাবে না। তাহলে ঠিক আছে মাই বয়, আগের মতোই সব কিছু মেসেজ পাঠাবো। আর যে কোনো প্রয়োজনে এই যে মনিরকে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। এই যে এই নাম্বারটা সবাই রাখবে, কারণ তোমরা অনেক সময় সেই বিকাশের যে এজেন্ট নাম্বার সেখানে তোমরা ফোন করো, ওই নাম্বার কোনো দিনও কেউ ধরবে না, ওটা নিয়ম নাই ধরার। ঠিক আছে, এই নাম্বারে মনির সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রবলেমগুলো বলে রাখবে এবং অবশ্যই 26 তারিখের মধ্যে। ব্লার হয়ে গেছে স্যার, হ্যাঁ আচ্ছা লাস্ট 2টা লাইন আবার বলবো সেরিয়া স্বচ্ছ। সাইন টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 3 ইন্টু, না এনকেস তাসিন এরকম করে চিন্তা করলে হবে না মাই বয়,
এরকম করে চিন্তা করো না। এই দেখো আমি যেভাবে তোমাকে সূত্র দিয়ে ভেঙে এটাকে লিনিয়ার ফর্মে আনলাম, তুমি এই টাইপের অঙ্কগুলো এভাবেই করবে। আশা করি এখন ক্লিন হয়েছে। দেখো আর লাস্টে দুটো লাইন আমি তোমাদেরকে আবার একটু বলি। হ্যাঁ, এটা লাস্টে দুটো লাইন হলো এই যে ডিএক্স এর ফর্মুলা হলো এক্স, কস 2x এর ফর্মুলা সাইন 2x ডিভাইডেড বাই 2, কস 4x এর ফর্মুলা হলো তোমার সাইন 4x ডিভাইডেড বাই 4। এটা তো ফর্মুলা মাই বয়। আচ্ছা, তারপর দেখো 2 আর 2 গুণ করে 4, 4 8 32। ও এখানে একটা এক্স দেনি, এই জন্য বুঝতে পারোনি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে মাই বয়, তাহলে সবাই খাতায় লিখে রাখো 26 তারিখ লাস্ট ডেট এই মাসের, মানে মান্থ 11-এর জন্য এনরোলমেন্টের লাস্ট ডেট 26 তারিখ। আমরা 27 তারিখেই কিন্তু তাদের নামগুলো রিমুভ করব, যারা কোনোভাবেই যোগাযোগ করবে না, কথাটা ভুল বোঝা যাবে না, একটু সিনসিয়ার থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে ব্যাপারগুলোতে। ওকে আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, আর মনির নাম্বারটা ঠিকমতো রাখো, ঠিকমতো যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কোনো কিছু দাবি দেওয়া থাকলে সেটা তুমি মনিরকে বলবে, এবং যদি বিশেষ কোনো রকম কোন থাকে তাহলে পিতামাতার সাথে যোগাযোগ করে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, মনিরকে দিয়ে মনির সাথে কথা বলাবে। আচ্ছা এবার চলে আসো নাম্বার 6 নাম্বার দেখো, এইবার আই ইজ ইকাল টু সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডি এক্স। ওকে ঠিক আছে মাই বয়, তাহলে এটাকে আমরা কি লিখবো? দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স কজ এক্স টু ব্র্যাকেটে হোল স্কোয়ার। তাহলে দেখো 2কে স্কোয়ার করলে 4, আমাদের এখানে কিন্তু 4 নেই। সাইন এক্সকে হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স, কজ এক্সকে হোল স্কোয়ার হলো কজ স্কোয়ার এক্স। তাহলে এখানে 4 হলো, তাহলে আমি অবশ্যই একটা 1/4 দিয়ে গুণ করব। 1/4 2 সাইন এক্স কজ এক্স, 2 সাইন এক্স কজ এক্স, তাহলে এই হলো তোমার সাইন স্কোয়ার 2x dx। ওকে ঠিক আছে 1/4, আর এখানে হবে হাফ 1 মাইনাস কজ 4x, এই হলো dx। দেখো 1/8 এই হলো dx মাইনাস 1/8 এই হলো কজ 4x dx। তাহলে মাই বয় এখানে তুমি পাবে হলো 1/8x মাইনাস 1/8, এই দেখো সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে 1/8x মাইনাস 1/32 এই হলো সাইন 4x প্লাস c। তাহলে মাই বয় একটু বলো বুঝতে পেরেছো কিনা, একটু বলো বুঝতে পেরেছো কিনা মাই স্টুডেন্টস, একটু বলো। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপরে আমি তোমাদেরকে আরও করে দেবো এখান থেকে, যেমন মনে করো 10 নম্বরটা করে দেবো 4-এর 10, তারপর 4-এর 11, 4-এর 10 করে দেবো এবার আমি 4-এর 10, চারের 10 নাম্বার 3-এর 4 নম্বর লাইনটা মুছে ফেলেছি মাই স্টুডেন্টস। একটু আবার একটু দেখে নিও শোনা, একটু একটু আগে আগে বইলো, আমি মুছে ফেলেছি। আচ্ছা এই হলো সাইন স্কোয়ার এক্স কস 2x dx। তাহলে মাই বয় এখানে আমরা এই সাইন স্কোয়ার এক্সকে পরিবর্তন করব, তাহলে এটা হবে তোমার হাফ ইন্টু 1 মাইনাস cos 2x into cos 2x dx। আচ্ছা খুবই ভালো কথা। এইবার তুমি দেখো হাফ এই হলো cos 2x মাইনাস cos স্কোয়ার 2x এই হলো dx। এখন এখানে তুমি হাফ গুণন করব, এই হলো cos 2x dx মাইনাস হাফ
এই হলো cos স্কোয়ার 2x dx। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এবার তুমি দেখো এখানে হাফ cos 2x dx মাইনাস হাফ, এই cos স্কোয়ার 2x হবে হাফ ইন্টু 1 প্লাস cos 4x এই হলো dx। তাহলে মাই স্টুডেন্টস হাফ এই হলো cos 2x dx মাইনাস 1/4 dx মাইনাস 1/4 এই হলো cos 4x dx। আচ্ছা তাহলে মাই বয় এখন তুমি এটা ফর্মুলা অ্যাপ্লাই করো, এই হলো হাফ, এখানে হবে তোমার সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস 1/4x মাইনাস 1/4 এই হলো তোমার সাইন 4x ডিভাইডেড বাই 4। তাহলে এইখানে হবে 1/4 এই হলো সাইন 2x মাইনাস 1/4x মাইনাস 1/16 এই হলো সাইন 4x প্লাস c। তাহলে মাই বয় একটু দেখো যেটা বুঝতে পেরেছো কিনা, কোনো কোশ্চেন থাকলে কোনো প্রবলেম থাকলে বলো। দয়া করে বোর্ড মোছার পরে বলবে না, বোর্ড মোছার পরে বললে কিছু করার থাকে না মাই বয়। একটু আগে আগে বলো আমাকে, আমি অপেক্ষা করছি তোমাদের রেসপন্সের জন্য। আচ্ছা মারিয়াম হুমায়রা বুঝতে পেরেছে, আরিয়ান রাজ দেখো তো মাই বয় বুঝতে পেরেছো কি না। যাদের একটু প্রবলেম হবে তারা একটু আগে আগে বলবে প্লিজ, বোর্ড মোছার পরে বললে কিন্তু আমার কিচ্ছু করার থাকে না। ওকে ঠিক আছে মাই বয়, এবার আমি তোমাকে দেখাবো 4-এর 11 নাম্বার অঙ্ক। 4-এর 11 ওকে মাই ডি স্টুডেন্টস, 4-এর 11 নাম্বার প্রবলেম। I is equal to, এখানে তুমি দেখো sin to the power 5x dx। ওকে মাই বয় এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই সাইন টু দি পাওয়ার 5 দেখো এটা বিজোড় ঘাত, তাহলে এটাকে দেখো এন কেস তাসিন তখন যে তুমি বলতে চেয়েছিলে এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে যদি তোমার বিজোড় ঘাত থাকে তাহলে আমরা সেখানে এইভাবে ভেঙে লিখবো, এই দেখো সাইন এক্স আর এখানে লিখবো আমরা সাইন টু দি পাওয়ার 4x dx। এটা হলো তোমার সাইন এক্স সাইন টু দি পাওয়ার 4 তার মানে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এইখানে হবে তোমার সাইন এক্স সাইন স্কোয়ার এক্স মানে হলো এই দেখো হাফ ইন্টু দেখো সাইন স্কোয়ার এক্স লিখবো আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এক্স এই হলো ডিএক্স উপরে একটা হোল স্কোয়ার। এবার তুমি খেয়াল করো মাইব এই কজ এক্সকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স পাওয়া যাবে। তাহলে তুমি লেখো ধরি কজ এক্স ইজ ইকাল টু জেড, তার মানে মাইনাস সাইন এক্স ডি এক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে এইখানে তুমি পাবে হলো সাইন এক্স ডি এক্স ইজ ইকাল টু মাইনাস ডিজেড। তাহলে এখন এই ভ্যালুগুলো তুমি যদি বসিয়ে দাও, সাইন এক্স ডিএক্সের ভ্যালু হলো মাইনাস ডিজেড আর এখানে 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এইখানে হবে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এই হলো মাইনাস ডি জেড। এখন মাইনাস দিয়ে গুণ করে দাও, এখানে তুমি পাবে হলো মাইনাস ডি জেড, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2 জেড স্কোয়ার ডি জেড আর এখানে হবে মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। স্যার জেড এর ব্যাপারটা বুঝিনি। আচ্ছা এই জেড এর ব্যাপারটা তুমি দেখো, এই দেখো কজ এক্সকে জেড ধরে কজ এক্সকে জেড ধরলে দেখো ডিফারেন্সিয়েশন করলে দেখো সাইন এক্স
ইন্টু ডিএক্স, দেখো সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসলো। তাহলে এই ব্যাপারে এই টাইপের অঙ্কগুলো আমরা 10.3-তে লক্ষ লক্ষ অঙ্ক করাবো। এখানে দু একটা অঙ্ক 10.1-এও 2-তে আরেকটা অঙ্ক করে দিয়েছিলাম তোমাকে, আজকে আরেকটা দিলাম। এই টাইপের অঙ্ক আরও আমরা অনেক করব। মানে এখানে ধরার নিয়মটা হলো এমন একটা অংশকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে, এমন আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। দেখো কজ এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স আসে, কিন্তু সাইন এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করলে তো কজ স্কোয়ার এক্স বা এটা তো আসে না, তাই না? তো এইভাবে বেছে বেছে ধরতে হয়, এলে আমরা আরও তোমাকে শেখাবো। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো এখন এখানে হবে মাইনাস জেড প্লাস 2z³ মাইনাস z⁵/5। তাহলে মাইনাস জেডের মান বসিয়ে দাও। এইখানে তুমি দেখো কজ এক্স প্লাস 2/3 cos x হোল³ মাইনাস 1/5, এই হলো cos x হোল⁵ প্লাস c। ওকে ওকে ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের 4 নম্বর হয়ে গেল। এবার চলে আসো নাম্বার 5-এ। নাম্বার 5-এর প্রবলেমগুলো করার জন্য, হ্যাঁ, এটা নিয়ে তোমরা একটু আমাকে কমেন্ট জানাতে থাকো মাই বয়। কোনো প্রবলেম হলে সেটাও আমাকে জানাও, বুঝতে পারলে সেটাও আমাকে জানাও। মাই স্টুডেন্টস, সবাই বলো একটু বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ঠিক আছে মাই বয়। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। এই 5 নম্বর অঙ্কের মধ্যে রেদওয়ান নূর স্যার sin⁵ থেকে sin x ইন্টু sin⁴ ভাঙার ব্যাপারটা আরেকবার বলবেন? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার এরকম ট্রিগোনোমেট্রিক কোনো ফাংশনের উপরে বিজোড় কোনো ঘাত থাকে, তাহলে তুমি এমনভাবে ভাঙবে যে একটা তোমার যেন ঘাত জোড় হয়। যেমন এইখানে sin⁴ হয়েছে, তাহলে sin⁴ হওয়ার জন্য সেটাকে আমি লিখতে পারলাম যে কি sin²x হোল স্কোয়ার, আর sin² লিখতে পারলাম আমরা 1 - cos², এবং ফলে আমরা cos x-কে জেড ধরতে পারলাম। মানে এরকম ব্যাপারটা আর কি। এই টাইপের অঙ্ক আরও আমরা অনেক করবো, 10.3-তে আরও অনেক অঙ্ক করবো আমরা এরকম। আশা করি আপাতত তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এবার 5 নম্বর অঙ্কের জন্য আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো লাগবে সেগুলো হলো 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। এই 4টা ফর্মুলা দিয়ে আমরা 5 নম্বর অঙ্কের সবগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি একটা অঙ্ক তোমাকে করে দিই, যেমন মনে করো 5-এর জাস্ট একটা করে দিলে তুমি সবগুলো করতে পারবে। এক্ষেত্রে একটাই শর্ত যে তুমি ফর্মুলাগুলো জানো কি না, সেটা হলো বড় কথা। যদি ফর্মুলাগুলো না জানো তাহলে কিন্তু আসলে তুমি পারবে না, ফর্মুলা তোমাকে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 5-এর 6 নম্বর প্রবলেম এখানে আছে হলো I = 5 cos 4x sin 3x dx। ওকে, আচ্ছা, তাহলে মাই স্টুডেন্টস এখন তুমি দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 5কে বাইরে আনলাম, /2 করলাম, ভেতরে একটা 2 দিয়ে গুণ করলাম, 2 cos 4x sin 3x dx। ওকে, তাহলে মাই বয় এইবার তুমি দেখো 5/2 2 cos a sin b। 2 cos a sin b ফর্মুলা কি? sin a plus b মাইনাস sin a minus b। তাহলে এখানে আমরা লিখবো হলো sin a plus b মাইনাস 7x মাইনাস sin a minus b মানে x। এই দেখো মাই স্টুডেন্টস dx।
তাহলে এখন এইখানে আমরা পাবো হলো 5/2 এই হলো সাইন 7x dx মাইনাস 5/2 এই হলো তোমার সাইন x dx। তাহলে এখানে তুমি পাবে হলো এই দেখো একটা সামনে মাইনাস চলে আসবে, এই হলো cos 7x ডিভাইডেড বাই 7, এখানে তোমার মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে 5/2 ইন্টু cos x প্লাস c। তাহলে আরেকটু ভালো করে লেখো মাই স্টুডেন্টস, 5/2 এই হলো cos x মাইনাস 5/14 এই হলো cos 7x প্লাস c। আশা করি বুঝতে পেরেছো মাই বয়। একটু জানাও আমাকে এই অঙ্কটা, এটা কিন্তু সবগুলো অঙ্ক একই রকম, শুধুমাত্র তুমি যদি এই চারটা ফর্মুলা জানো, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। তাহলে বলো মাই বয়, 5-এর মধ্যে 6টা অঙ্ক আছে, একটা করে দিলাম, বাকি 5টা অঙ্ক তোমাকে করতে হবে। হ্যাঁ, একটু জানো আমাকে বুঝতে পেরেছো কি না মাই স্টুডেন্টস, একটু বলো আমাকে। হ্যাঁ, সাদি আফরিন নিশাদ বুঝতে পেরেছে, আয়শা আঞ্জুম অনা, সেরিয়া স্বচ্ছ, ওকে। বাকিরাও বলো একটু প্লিজ, বোর্ড মোছার পরে বলবে না, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার থাকে না। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। মারিয়াম হুমায়রা বুঝতে পেরেছে। আচ্ছা, এবার তুমি চলে আসো 6-এর 2 এবং 6-এর 3, এই দুটো অঙ্ক আমি তোমাকে একসাথে করে দেখাবো মাই বয়। তাহলে তুমি পার্থক্যটা বুঝতে পারবে যে আসলে ইন্টিগ্রেশনে একটু একটু কম বেশি করে দিলেই অনেক অনেক মানে কম বেশি হয়ে যায়। ইন্টিগ্রেশন এমন একটা বিষয় যে একটু কম বেশি করে দিলে অনেক কম বেশি হয়ে যায়। আচ্ছা, 6-এর 2 নম্বর অঙ্ক, এটা হলো i ইজিক্যাল টু dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এবং 3 নম্বর প্রবলেম i ইজিক্যাল টু dx ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। খেয়াল করো মাই বয়, আমরা কিন্তু 1 প্লাস কজ এক্সের ফর্মুলা জানি। এই দেখো, এটা ফর্মুলা হলো তোমার 2 cos স্কোয়ার এক্স বাই 2। এটা দেখে নেই। হ্যাঁ দেখো মাই বয়, এটা ফর্মুলা জানি আমরা, তাহলে এখানে তোমার হাফ আর 1/cos স্কোয়ার মানে হলো তোমার সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে হাফ এইখানে হবে তোমার tan x বাই 2, আবার একটা হাফ দিয়ে ভাগ করব, প্লাস সি, হাফ হাফ কেটে যাবে, tan x বাই 2 প্লাস সি। তাহলে মাই বয় দেখো, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যদি থাকে তাহলে জীবনটা সুন্দর হয়ে যায়, খুব সহজে আমি করতে পারলাম। কিন্তু 1 প্লাস সাইন এক্সের কিন্তু এরকম কোনো ফর্মুলা আমাদের জানা নেই। আর তোমার উদ্দেশ্য হলো ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করা, যে কোনো মূল্যে হোক তুমি ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাও। তাহলে মাই বয়, যখন তুমি এরকম রাশি পাবে এবং কোনো ফর্মুলা তোমার জানা থাকবে না, তখন তুমি কি করবে, এরকম রাশির অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে তুমি গুণ করবে। অনুবন্ধী রাশি মানে হলো মাইনাস, তাহলে উপরে হলো 1 মাইনাস সাইন এক্স, নিচে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই হলো ডিএক্স। তাহলে এটা হবে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এই হলো কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 1/cos স্কোয়ার এক্স মানে হলো সেক স্কোয়ার এক্স, সাইন বাই কস স্কোয়ার এক্স মানে হলো সেক এক্স, এই হলো ট্যান এক্স, এই হলো ডিএক্স। তাহলে মাই বয়, এইখানে তুমি পাবে হলো এই দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এই হলো সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে এইটা হলো তোমার ট্যান এক্স মাইনাস এইটা হবে তোমার সেক এক্স প্লাস সি। তাহলে মাই বয় একটু আমাকে বলো মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছো কি না, একটু আমাকে বলো। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, তোমার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস।
হ্যাঁ, গুড গুড, ঠিক আছে। এবার তোমাকে আমি আরেকটা অঙ্ক করে দিই এখান থেকে। তাহলে তুমি 5 নম্বর অঙ্কটা দেখো মাই বয়। 5 নম্বর দেখো 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। তুমি কি করবে, লব এবং হরকে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবে, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা দিয়ে লব এবং হরকে গুণ করবে, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এবার 6 নম্বর অঙ্কটা আমি একটু দেখাবো। 6 দেখো, 6 নম্বর প্রবলেম। ছয় আই ইজ ইকাল টু আই ইজ ইকাল টু ডি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, এই হলো ডি থিটা, এটা সূত্র ফেললে হবে তোমার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন এইখানে তুমি পাবে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন 2 থিটা। ওকে মাই বয়, তাহলে আবারও সে একই রকম, তুমি এটার অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করবে। তাহলে উপরে হবে 1 প্লাস সাইন 2 থিটা, নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। এখন তুমি দেখো উপরে হবে 1 প্লাস সাইন 2 থিটা, নিচে হলো কজ স্কোয়ার 2 থিটা ডি থিটা। এবার কজ স্কোয়ার 2 থিটা দিয়ে তুমি এই উপরে দুইটা পদকে ভাগ করে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার 2 থিটা, এটা হবে সেক স্কোয়ার 2 থিটা, আর সাইন 2 থিটা বাই কজ স্কোয়ার 2 থিটা এখানে হবে তোমার সেক 2 থিটা ট্যান 2 থিটা, এই হলো ডি থিটা। তাহলে তুমি এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, সেক স্কোয়ার 2 থিটা ডি থিটা, এইখানে হবে সেক 2 থিটা ট্যান 2 থিটা ডি থিটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে সেক্স স্কোয়ার, তাহলে এখানে হবে তোমার ট্যান 2 থিটা বাই 2, আর এইখানে হবে সেক 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। মাই বয়, একটু আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের একটু সময় নষ্ট হয়েছে প্রথম দিকে নেটওয়ার্কের জন্য। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এবার তুমি 6 বাকিগুলো তুমি অবশ্যই করতে পারবে ইনশাল্লাহ। কোনো প্রবলেম হলে তো আমি তোমাকে সাহায্য করবই, এটা নিয়ে কোনো টেনশন করো না, যে কোনো প্রবলেম হলে আমি তোমাকে সাহায্য করব। এবার 7-এর 2টো অঙ্ক আছে, আমি একটা করে দেব। তার আগে একটু জানাও যে লাস্ট অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এবার 7-এর একটা অঙ্ক করে দিই তোমাকে, আর একটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। স্যার লাস্ট থেকে 3 নম্বর লাইন, 1 2 3, এই দেখো, এই যে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার 2 থিটা মানে সেক স্কোয়ার 2 থিটা, আর সাইন 2 থিটাকে যদি কস স্কোয়ার 2 থিটাতে ভাগ করি তাহলে হবে সেক 2 থিটা ট্যান 2 থিটা। স্মরণী, এখানে আমরা এই দেখো, আমি যখন আমি গাইছিলাম আমি এটা জানতাম না এ প্লাস বি বাই সিকে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি, সেই কাজটাই আমরা করেছি। ওকে স্মরণী আক্তার, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এইবার 7 নম্বর থেকে দেখো একটা অঙ্ক। সেভেনের 1 I 2x plus 1 ডিভাইডেড বাই 2x plus 3 dx। আচ্ছা মাই বয়, তাহলে এখানে আমি কি করব, নিচে যা আছে 2x plus 3, উপরে আমি তাই লিখবো আগে 2x plus 3, তারপরে একটা 2 বিয়োগ করে দেব। এইবার এটা দিয়ে উপরে ভাগ করলে দেখো 1 minus 2 ডিভাইডেড বাই 2x plus 3, এই হলো dx। তার মানে dx minus 2 1 ডিভাইডেড বাই 2x plus
3 dx। এখন তুমি বলো মাই বয়, এখানে হলো তোমার x মাইনাস 2, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3, এটা হবে তোমার ln 2x প্লাস 3। আবার আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করব, প্লাস সি, 2 2 কাটা গেল, তাহলে x মাইনাস ln 2x প্লাস 3 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো মাই বয়, একটু আমাকে জানাও তবু। অপেক্ষা করছি মাই স্টুডেন্ট, সাথে একটা করে দিলাম, সাথে আরেকটা তুমি করবে। ওকে, থ্যাংক ইউ। লাস্ট বাট নট লিস্ট মাই বয়, 8 নম্বর থেকে একটা অঙ্ক করে দিই, তাহলে তুমি সবগুলো পারবে ইনশাল্লাহ। পুরো চ্যাপ্টার তোমাকে আমি হোমওয়ার্ক দেবো, ম্যাক্সিমাম আমি করে দিয়েছি, আবার তোমার জন্য কিছু রেখে দিয়েছি একদম সিমিলার প্রবলেম, এগুলো তুমি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, 8-এর একটা অঙ্ক করে দেই। 8-এর 2 নাম্বার করে দেই। I ইজ ইকাল টু 8-এর 2, এই দেখো মাই বয়, dx ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3। হ্যাঁ, আরেকটা অঙ্ক তারপর ছুটি মাই বয়, আরেকটা অঙ্ক তারপর ছুটি দেব। আমরা জানি সবাই যে এরকম রাশি থাকলে, লিমিটের সময় তোমাদের দেখিয়েছিলাম যে এরকম রাশি থাকলে আমরা কি করি, এর অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করি। তাহলে তুমি গুণ করো, তাহলে উপরে হবে রুট ওভার 2x প্লাস 5 প্লাস রুট ওভার 2x মাইনাস 3, আর নিচে গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 3। এই হলো dx। 2x কাটা যাবে, এইখানে তোমার 5 আর 3 8, তাহলে 1/8। এইখানে হবে একটা 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ dx, আবার 1/8 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ dx। এই দেখো মাই বয়, এখন খুব সিম্পল হয়ে গেল। এইবার তুমি দেখো এটা ফর্মুলা, 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1, তাহলে কত হবে 3/2, নিচে 3/2। ঠিক আছে, এটা কিন্তু ঠিক, কিন্তু এখন এক্সের সাথে সহগ তোমার কত বলো তো 2, তাহলে 2 দিয়ে তোমাকে আবার ভাগ করতে হবে। এখানে 1/8 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2, আবার এক্সের সহগ দিয়ে তুমি ভাগ করবে, তাহলে এইখানে তুমি পাবে 1/16 আর হলো 2/3 ইন্টু 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3/2, এইখানে 1/16 ইন্টু 2/3 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই 24, এই হলো 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3/2 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। মাই বয়, একটু বলো বুঝতে পেরেছো কিনা, একটু বলো আমাকে, বলো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে জানাও। তাহলে আমরা কি করলাম, হরের অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করে দিয়েছি। হ্যাঁ, অপেক্ষা করছি তোমার মতামতের জন্য। তাহলে মাই বয়, এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে করে আগামী বুধবারে তোমাদেরকে প্রবলেম বলতে হবে। ইতিমধ্যে আশা করি তোমরা স্যার এক্স এর সহগ দিয়ে কেন ভাগ দিতে হয় ভুলে গেছি। ওকে, ভুলে গেলে কোনো সমস্যা নাই, তুমি মস নাম্বার 1টা দেখো, তাহলে সব মনে পড়বে। মস নাম্বার 1 তুমি দেখো মাই বয়, মস নাম্বার 1-এ দেখিয়েছিলাম এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন হলে এটা এখানে আমাদের এ দিয়ে ভাগ করতে হয়, এবং এরকম জিনিস আমি আরও অনেকগুলো করে দেখিয়েছিলাম। তুমি সেই মসগুলো আবার একটু দেখবে সাদিয়া আফরিন নিশাত, তাহলে সব কিছু মনে পড়বে। আচ্ছা, তো আশা করি তোমরা এই লিমিটের অঙ্ক পরীক্ষাটা তোমরা শেষ করেছো। আমরা বুধবারের দিন এই কপিটা চেক করব, সবাই কপিটা নিয়ে বুধবারের দিন ক্লাসে বসবে। আমরা এই 10.2 এর প্রবলেম সলভ করে দেব, কপি চেক করব, তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাল্লাহ। এখন আমাকে বলো যে এটা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলো।
বলো মাই বয়। ওকে, ঠিক আছে মাই বয়, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।